কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর এমন একটা ঐতিহাসিক বিষয় আপনাদের জানাবো যা শুনলে আপনারাও চমকে উঠবেন। সংখ্যাতত্ত্ব আবিষ্কারের অনেক আগে থেকেই অঙ্ক শুরু হয়ে গিয়েছিল। কিভাবে তা হলো, এমনটাই কিন্তু যে গবেষকদের যে গবেষণা, সেই গবেষণায় উঠে আসছে। যেমনটা বলা হচ্ছে যে আজ থেকে প্রায় খ্রিস্ট জন্মের ৬০০০ বছর পূর্বে মেসোপটেমিয়া সভ্যতায়, যেখানে বেশ কিছু নিদর্শন সামনে এসেছে, তাদের কিছু চিত্রকলার সামনে এসেছে, যেখানে তাদের সেই ভাস্কর্য দেখে বোঝাই যাচ্ছে যেগুলো প্রত্যেকটা নিখুঁতভাবে জ্যামিতিক কারুকার্য দিয়ে তৈরি। কারণ যেভাবে প্রত্যেকটা পাত্রের গায়ে যে জ্যামিতিক বিন্যাস করা হয়েছে, সেই বিন্যাসের বা ছকের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে প্রত্যেকটা আঁকা বা শিল্প একদম অঙ্ক কষে করা হয়েছে। তো সেক্ষেত্রে তখন তো সংখ্যাতত্ত্ব আবিষ্কার হয়নি। তবে কিভাবে এই বিষয় হলো, মনে করা হচ্ছে যে গবেষণা যেমনটা ৬০০০ বছর আগের যে সমস্ত ভাস্কর্য সামনে এসেছে, যেখানে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় তাদের একটি জার্নাল অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, যেখানে গবেষণাপত্রে তারা লিখছেন যেখানে সংখ্যাতত্ত্ব তখনও পর্যন্ত আবিষ্কার হয়নি, কিন্তু খুব সুন্দরভাবে ৪, ৯, ১৬ এবং ২৫, ২৮ ঠিক এই বিন্যাসে প্রত্যেকটা কিন্তু আঁকা রয়েছে ওই মাটির পাত্রের গায়ে, এবং প্রত্যেকটা কারুকার্যেই সেই জ্যামিতিক নকশা ধরা পড়েছে। এবং বিভিন্ন ভাস্কর্য শিল্পীরা তারা বলছেন সেই সময়কার যখন এই মাটির পাত্রে আঁকা হতো বা বিভিন্ন ক্ষেত্রে বাড়ির সাজসজ্জার জন্য দেওয়ালের যে সমস্ত চিত্র আঁকা হতো, সবটাই কিন্তু এই জ্যামিতিক ছকে কষে যারা শিল্পী তারা কিন্তু তাদের শিল্প নিদর্শন করতেন। তাহলে সংখ্যাতত্ত্ব আবিষ্কার না হওয়ার আগেই কিন্তু মানুষ অঙ্ক এবং এই যে গোনার যে ব্যবহার তা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা বলছেন যে এর থেকে যদিও পুরনো কোনো প্রমাণ আসেনি সামনে, তবে মেসোপটেমিয়া সভ্যতা বা তার পরবর্তী কিছু সভ্যতা, সিন্ধু সভ্যতার সময়কালীন কিছু ভাস্কর্যও সামনে আসছে, যেখানে বেশ কিছু মাটির পাত্র সামনে এসেছে যেখানে একই নকশা কিন্তু প্রতিফলিত হয়েছে। বিজ্ঞানী ক্রুলউইচ জানাচ্ছেন, তিনি একজন জেরুজালেম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি বলছেন যে আগেই কিন্তু মানুষ অঙ্ক কষতে শিখে গিয়েছিল, যখন সংখ্যা আবিষ্কারই হয়নি এবং অ্যালগরিদম যা এখন প্রত্যক্ষ করতে পারছেন মানুষ, সেই সময় থেকেই কিন্তু এই অ্যালগরিদমের ব্যবহার শুরু হয়েছিল। এই যে মাটির পাত্রে একটা নির্দিষ্ট মাপে ভাগ করা হয়েছে প্রত্যেকটা জায়গাকে, এই যে ভাবনা, এই যে নিদর্শন, সেই সবটাই কিন্তু মস্তিষ্ক প্রসূত এবং সংখ্যাতত্ত্ব আবিষ্কারের আগে জ্যামিতিক নকশাকে কাজে লাগিয়েই এই নিদর্শনগুলো সামনে এসেছে। এবং এই ভাস্কর্যগুলো যখন সামনে আসছে, তখন কিন্তু এই বিষয়টাই মনে হচ্ছে যে আজ থেকে বহু বছর আগে এই যে অঙ্ক, ম্যাথমেটিক্যাল বিষয়গুলো, এগুলো মানুষের কাছে খুব সহজলভ্য ছিল। এই শিল্প নিদর্শনের মধ্যে দিয়ে তারা এই বিষয়টা ফুটিয়ে তুলতেন। আজকের কলকাতা টিভি ডিজিটালের বিষয় এখানেই শেষ করছি। অন্যান্য এরকম অনেক আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, কলকাতা টিভি, রাত দিন ৭ দিন।